ওসমান পরিবারের বিরোধিতা করে হন জনপ্রিয়, তবে ছাত্র জনতা দমনে মিলে যান শামীম ওসমানের সাথেই। বলছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পদচ্যুত মেয়র সেলিনা হায়াত আইভীর কথা, যিনি সিটি কর্পোরেশনে চালাতেন স্বেচ্ছাচারিতা। বড় বড় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। তার মদদে দখলবাজিতে জড়িয়েছে পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। সবগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ওসমান পরিবার দ্বারা। প্রকাশ্যে নারায়ণগঞ্জের ওসমানী সাম্রাজ্যের প্রধান সিপাহসালার শামীম ওসমানের বিরোধিতা করতেন সেলিনা হায়াত আইভী। এই বিরোধিতা কেবল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই, যে কারণে জনপ্রিয় হন তিনি। 3 বার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র। পদে বসেই চালান স্বেচ্ছাচারিতা। ছোট বড় সব প্রকল্পের নিয়ন্ত্রণ করে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে। ওনার কথা কেসারেন শেকড় থেকে শিখরে বক্তব্য কথা বুঝলে যে উনি দুধের দোয়া তুলসী পাতা। তদন্ত হইলেই সে যে আসলেই একজন বড় মাপের দুর্নীতিবাজ সেটা প্রমাণিত হবে। নজরুল ইসলাম বাবু, সে আইবি, তারা মিলে একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে। শামীম ওসমানরা একটা সিন্ডিকেট হয়ে কাজ করেছে। এই তো নিজের কাছের লোকদের দিতেন বিস্তর সুবিধা, যাদের মধ্যে অন্যতম ঠিকাদার আবু সুফিয়ান, যিনি আইভী ঘনিষ্ঠতার জোরে গড়েছেন সম্পদের পাহাড়। আইবি ওনার বন্ধু ছিল, ওই হিসেবে কাজ করছে, কাজ করে টাকা পয়সা মালিক হয়েছে। এই পাড়াইলে আইবিআই নেই মানে রেস্ট নিত আর কি। হাসানে আর সুপিয়ানের এই নারায়ণগঞ্জ সিটানের 90% কাম হেরা করছে। আইভীর ভাই উজ্জ্বল, খালাতো ভাই রনি সহ পরিবারের সদস্যদের দিতেন নানা সুবিধা। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেই রয়েছে দখলের অভিযোগ। দেবোত্তর সম্পত্তি নারায়ণগঞ্জের দেবভোগের জিউসপুকুর দখলে নানা কৌশল নেয় আইভী পরিবারের সদস্যরা। আইভী পরিবারের সদস্য বলতে 2 ভাই। মামলার বিরোধিতে আইভীর ভাই আছে। আইভীর ভাই আছে, হারা দাবিদার করতেছে, কিন্তু এগোয় জলিল জাল। এটা হলো লক্ষ্মীনারায়ণের সম্পদ, দেবত্ব সম্পদ, এটা কারো হইতে পারে না। রাজনৈতিক ফায়দা পেতে শামীম ওসমানের বিরোধিতা করলেও ফ্যাসিস্ট হাসিনার দুরভিসন্ধি বাস্তবায়নে এক হয়ে যেতেন ওসমান আইভীরা, যে কারণে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র জনতা দমনে মাঠে নামেন তারা। আইভীর বিরুদ্ধে হয়েছে একাধিক হত্যা মামলা। 6 ঘন্টার নাটকীয়তা শেষে 9 মে হয়েছেন গ্রেপ্তার। সজল হত্যা মামলায় সর্বশেষ রিমান্ডে নেওয়া হয় তাকে। গ্রেপ্তারের সময় সমর্থকরা তার বাড়ির সামনে অবস্থান করলেও রাস্তায় তার উপর হামলা করে বিক্ষুব্ধরা। আলী আহমেদ, 21 টেলিভিশন।